মুকাইকে আশ্চর্য হয়েছিলাম সেটি উনি জানেন, উনি। তবে সে পথে ছিল না দিদা, তাই তো আমি কিচ্ছু জানি না। এই জিও, তবে কি বলতে চাইছো শুনি, কি বলতে চাইছো? শোনো, মোর জীবনে আর যার সঙ্গে এই রহস্যের সম্পর্ক থাকুক না কেন, সৃষ্টি মুখার্জির সাথে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এর সঙ্গে আমার যাবতীয় হিসেব নিকেশ সূর্যের আলোর মতো স্পষ্ট, এবং মু তা পরিষ্কারভাবে মেটাবো। কড় হিসেব তোমরা ওর সাঙ্গরে তা জেনে তোমারও কি দরকার? কি দরকার তোমার কুহ? সবু বিষয়ে তোমার এতে কৌতূহল কাহিকি? কাহিকি সবু বিষয় নিয়ে যে মোর কৌতূহল নেই সে কথা তোমরা খুব ভালো করে এতে দিনে বুঝে গেছো বাবুজি। কিন্তু এই গোট্টে বিষয় নিয়ে মোর কৌতূহল অপার অধমে, কারণ ওই মানুষটির সাঙ্গরে জড়িয়ে আছে মোর ভবিষ্যৎ, জড়িয়ে আছে মোর ভাগ্য। মানে মানে আছে মানে হচ্ছে কি? কি মানে হচ্ছে? কি মানে হচ্ছে? সৃষ্টি মুখার্জির মেয়ে তো তোর যা, তাই না? ওই দিন তো তুই ওই কথা বললি। এবে মু বুঝি পারছি, ওই মা আর ঝিও মিলে তোকে সংসার থেকে বার করেছে। এর থেকে আরো বেশি কিছু আছে দিদা, বলতে পারো সৃষ্টি মুখার্জি মোর বাঁচা মরা নিয়ন্ত্রণ করছে এক অর্থে। মানে মানে সৃষ্টি মুখার্জি কি করে তোমার বাঁচা মরা নিয়ন্ত্রণ করে? কি করে? মানে নিশ্চয় কিছু আছে বাবুজি। তবে জানতে চাইছিলে না যে সৃষ্টি মুখার্জি মোর কে, তার সঙ্গে মোর কি সম্পর্ক? সৃষ্টি মুখার্জি মোর কত দিনের চেনা। বাবু 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 অন্য কথা না, অন্য কথা হলে বলতাম থাক, কিন্তু এই কথাটা মুখে শোনাতে চাই মাসি, শোনাতে চাই যে এই সৃষ্টি মুখার্জিকে মু একদিন মোর প্রাণ ভেবেছিলাম। ভেবেছিলাম মোর বেঁচে থাকার শক্তি সৃষ্টি মুখার্জি, কিন্তু পরে জেনেছি ও মোর প্রাণ নয়, প্রাণ কাঁদিনি। কে বাবুজি? তার আসল নাম কোন? এই মুহূর্তে কি মোর জীবনে কোনসি বড় সত্য উন্মোচন হতে চলেছে? হায় জগন্নাথ, মুখে এমনিতে কিছু শুনবো যাতে। মু দীর্ঘদিন নির্বাসন নিতে বাধ্য হয়েছিলাম গোটে এই মানুষটার জন্য। গোটে মানুষ যে আউ গোটে মানুষকে এমন নির্মম ভাবে ঠকাতে পারে তা মু সৃষ্টি মুখার্জিকে না দেখলে জানতেই পারতাম না। মু বড় দীর্ঘকাল নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে গোটে মোর মন চুরি করেছিল, মোর দেহ ভঙ্গিমা চুরি করেছিল মোর অস্তিত্ব। আও মু মোর অস্তিত্বের সংকট নিয়ে পাহাড়ে, বনে, জঙ্গলে দীর্ঘকাল ঘুরে বেরিয়েছি। বিচ্ছিন্ন হয়েছি সবার থেকে, জীবনের সব সম্পর্ক থেকে। তাই মু শেষবারের মতো ফিরে এসেছিলাম শিকড়ের টানে, মাসির কাছে, কলকাতায়, নিজের বাড়িতে। মোর তো চির নির্বাসনে যাওয়ার কথা ছিল তো। কিন্তু তা আর হলো না।
তোমার সাথে দেখা হলো, আবার আলো জ্বলে উঠল। মোর নির্বাসনের ইচ্ছে গেল খুঁজে, মিটে গেল মোর এত বছরের আঘাত। মুখ টমক দিয়ে সৃষ্টি মুখার্জিকে কমব্যাট করার চেষ্টা করলাম। মোর সমস্ত শিল্পবোধ সংহত রেখে তমকে উজাড় করে দিয়ে সৃষ্টি মুখার্জির মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করেছি। দেখতে চেয়েছি এই নাচের পৃথিবীতে এবে সৃষ্টি মুখার্জির পরাস্ত হওয়ার দিন এসেছে। সবার অলক্ষ্যে মু নিজেকে তুনির তুন ভেবেছি। কে তুমি? তোমার আসল নাম করো। এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত মু তোমার নামটুকু জানতে পারিনি। বারবার তোমার কাছে মার খেয়েছি, কিন্তু তোমার পরিচয়টা আমি জানতে পারিনি। কুহা বাবুজি, কি তোমার পরিচয়? তোমার নাম কি? কুহা বাবুজি, এটি মোর জানা ভীষণ দরকার। কুহা। মু সেই মানুষ যে 25 বছর আগে মরে গিয়েছিল, আবার 25 বছর বাদে কবর থেকে উঠে আসিছি। সেই মরে যাওয়া লোক, শুধু তোর হাত ধরে কাজল, শুধু তোর ভরসায় মু সূর্য পানিগ্রাহী। মু সূর্য পানিগ্রাহী, সূর্য পানিগ্রাহী, সূর্য পানিগ্রাহী, সূর্য পানিগ্রাহী। কে? মু সূর্য পানিগ্রাহী। নাম শুনেছিস কখনো? শুনেছিস? শুনিসনি তো? মোর বাবু একদিন জগৎ বিখ্যাত নৃত্যশিল্পী ছিল কাজু। শুধুমাত্র ওই সর্বনাশী ঝিওটার জন্য আমার বাবু সব হারিয়েছে। সব কাজু, সব। বিদায় সূর্য পানিগ্রাহী। তোমর দাবার খুঁটি হয়ে সৃষ্টি মুখার্জির সাঙ্গরে যুদ্ধ করাটা তোমার উদ্দেশ্য হতে পারে, মোর জীবনের উদ্দেশ্য নয়।